নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে শুধু যে উপস্থিত থাকেন তা নয়, কিন্তু আমি জানি আপনার সারাদিন এত ব্যস্ততার মধ্যেও এই সময়টায় ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসার জন্য অপেক্ষা করে থাকেন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে প্রত্যেক দিন নতুন নতুন আশীর্বাদ বহন করে আনে। আসুন ধন্যবাদ সহকারে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আজকের দিনে আশীর্বাদ আজ আমরা গ্রহণ করি। হৃদয়ে খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমরা বেশ কিছুদিন ধরে যাকবের পত্র নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এই অধ্যায়ের একদম শেষ অংশে এসে পৌঁছেছি। আগের দিন আমরা পঞ্চম অধ্যায়ের প্রথম 5 পদ আলোচনা করেছিলাম। আজকে আমরা 6 পদ থেকে শেষ পদ পর্যন্ত আলোচনা করব। আমরা দেখেছি খ্রিস্ট বিশ্বাসীদের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিষয় নিয়ে যাকব এই পত্রটি লিখেছেন। এটা একটা খোলা চিঠি, সকলের জন্য লেখা। খ্রিস্টীয় জীবনে বিশ্বাস এবং কর্মের মেলবন্ধন এই পত্রের মধ্যে আছে। আমরা প্রথম অধ্যায়ে দেখেছিলাম মানুষের জীবনে পরীক্ষা আসে, কিন্তু তার জন্য কাউকে দায়ী করা যায় না। মানুষ নিজ কামনা দ্বারা আকর্ষিত হয়ে পরীক্ষিত হয়। ঈশ্বর মানুষকে পরীক্ষিত হতে দেন যেন তার বিশ্বাসের বিশুদ্ধতা প্রমাণিত হয়। আমাদের উচিত শ্রবণে সত্বর হওয়া এবং কথনে ধীর হওয়া আর আমাদের জিহ্বাকে বশে রাখা। তিনি বলছেন আমরা যেন বাক্যের কার্যকারী হই, নিজেদেরকে ভুলিয়ে কেবল শ্রোতা না হই। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছিলাম যাকব বলছেন আমরা যেন ধনী ও দরিদ্রদের মধ্যে ভেদাভেদ না করি, আমরা যেন সকল প্রতিবাসীকে নিজের মতো প্রেম করি এবং আমাদের বিশ্বাস যেন আমরা কাজের মধ্যে দিয়ে দেখাতে পারি, কারণ কর্মবিহীন বিশ্বাস মৃত। তৃতীয় অধ্যায়ে আমরা দেখেছিলাম আমাদের জিহ্বা অগ্নিস্বরূপ, মৃত্যুজনক বিষে পরিপূর্ণ, প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে, শরীরকে কলঙ্কিত করে। জিহ্বাকে দমন করা অসাধ্য। কেবলমাত্র প্রভু যিশু স্পর্শে আমাদের জিহ্বা শুচি হয়। আর তাই যে মুখ দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি, সেই মুখ দিয়ে যেন ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট মানুষের নিন্দা না করি। চতুর্থ অধ্যায়ের মূল বিষয় ছিল আমাদের মধ্যে বিভিন্ন রকমের যুদ্ধ বিবাদের কারণ। আমাদের মধ্যে যে সমস্ত অভিলাষ আছে সেগুলোই আমাদের অশান্তির কারণ। যাকব বলছেন আমরা যদি ঈশ্বরের নিকটবর্তী হই, তিনিও আমাদের নিকটবর্তী হন, আর তখন আমরা দিয়াবলের প্রতিরোধ করতে পারি, সে আমাদের থেকে পালিয়ে যায়। আর পঞ্চম অধ্যায়ের প্রথম 6 পদে দেখেছিলাম যারা ঈশ্বর ও মানুষকে অবহেলা করে জাগতিক ধন সম্পত্তি সঞ্চয় করছে তাদেরকে তিনি বলছেন জগতের ধন মানুষের কাজে আসে না। ঈশ্বরবিহীন ধনবানদের উদ্দেশ্যে তিনি বলছেন তাদের জন্য শেষকালে ভয়ঙ্কর পরিণাম অপেক্ষা করছে। যাকব ইতিমধ্যে খুব স্পষ্ট করে বলেছেন যে আমরা কীরকম জগতে বাস করছি। আমরা এক ভয়ঙ্কর স্বার্থপর হিংসা বিদ্বেষে পরিপূর্ণ জগতে বাস করছি, যেখানে উপরতলার মানুষেরা কখনোই নিচু তলার মানুষদের উপরে উঠতে দেয় না। তাহলে আমরা কি করব? আমরা কি কোনো প্রতিষ্ঠানে যোগ দিয়ে ভালো ব্যবস্থার চেষ্টা করব? হ্যাঁ, আমরা অবশ্যই ভালো মানুষদের মনোনীত করব, কিন্তু এই জগৎকে আমরা পাল্টাতে পারবো না। তাহলে আমাদের কি করা উচিত?
আসুন দেখি ঈশ্বর তার সন্তানদের কি বলছেন। আসুন আমরা যাকোব 5 অধ্যায় 7 পদ পাঠ করি, আর আমার অনুরোধ আপনি আমার সঙ্গে আপনার বাইবেল খুলুন। 7 পদ। অতএব হে ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে। ঈশ্বরের বাক্যে একটা বিষয় বহুবার বলা হয়েছে, যখন খ্রিস্ট এই জগতে তার রাজত্ব স্থাপন করতে আসবেন তখন ইতিহাসে প্রথমবার দরিদ্র মানুষেরা ন্যায় বিচার পাবে এবং তাদের সাথে ভালো ব্যবহার করা হবে। পবিত্র শাস্ত্রে সকল ভাববাদীরা এই বিষয়ে উল্লেখ করেছেন এবং এই বিষয়ে জোর দিয়েছেন। যিশাও ভাববাদী পুস্তকের 11 অধ্যায় 4 পদে আমরা দেখেছি লেখা আছে, কিন্তু ধর্মশীলতায় দিনহীনের বিচার করবেন। বিশ্বাস করুন, দরিদ্রদের সাথে কখনো ভালো ব্যবহার করা হয়নি, তাদের প্রতি ন্যায় বিচার করা হয়নি। আমি নিরাশাবাদী নই, কিন্তু আপনি লোকদের দিকে একটু তাকিয়ে দেখুন, যারা অর্থ আর ক্ষমতা আঁকড়ে ধরে থাকে তাদের কাছ থেকে আপনি ন্যায় বিচার এবং ধার্মিকতা আশা করেন? তারা কি কি প্রতিশ্রুতি দিল সেটা বড় বিষয় নয়, তারা কখনোই গরিবের সেবা করবে না। আমরা কেবল প্রভু যিশুতে নির্ভর করতে পারি। যদি কোনো মানুষের দল প্রভু যিশুর সম্বন্ধে আগ্রহী হয়ে থাকে তাহলে সেটা জগতের হতদরিদ্র মানুষের দল, কারণ এই জগতে তিনি তার রাজত্ব স্থাপন করার পর তাদের প্রতি ন্যায় বিচার করবেন। তাই যাকোব বলছেন, অতএব হে ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। এটা একটা অসাধারণ কথা। ঈশ্বরের পুত্রের আগমন জগতের সমস্ত মন্দ বিষয়কে সংশোধন করে দেবে। পবিত্র বাইবেলে বারবার এই কথা লেখা আছে। শুধু ভাববাদীরাই কথা বলেননি, প্রভু যিশুও তার পর্বতে দত্ত উপদেশে এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন। সেটাই তার রাজ্যের নিয়ম। সাধু মথে লিখিত সুসমাচারের 6 অধ্যায়ের 19 থেকে 24 পদ পাঠ করলে আপনি বুঝতে পারবেন যে তিনি তার রাজত্বে দরিদ্রদের প্রতি ন্যায় বিচার করবেন। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে। অর্থাৎ কৃষকরা জমিতে বীজ বপন করার পরদিনই দেখতে পায় না যে ফসল ফলেছে কিনা বা ফসল কাটার সময় হয়েছে কিনা, তারা ধৈর্য ধরে অপেক্ষা করে। যাকোব বলছেন, ফসল কাটার সময় আসবে, ধৈর্য ধরে অপেক্ষা করো। যখন খ্রিস্ট বিশ্বাসীরা সুসমাচার প্রচার করতে যায়, ঈশ্বরের বাক্য প্রচার করে, তখন অনেকেই বলে থাকে যে তারা শস্য সংগ্রহ করছে। আমার তা মনে হয় না। প্রভু যিশু তার শিষ্যদেরকে যখন ইসরায়েলের হারিয়ে যাওয়া মেষদের কাছে পাঠাচ্ছিলেন, সেই সময় তিনি একটা কথা বলেছিলেন যা একটা যুগের সমাপ্তি ঘটিয়েছে। তিনি বলেছিলেন, শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প। লূক তার 10 অধ্যায় 2 পদ। প্রতিটা যুগের সমাপ্তি ঘটে বিচারের মাধ্যমে। বর্তমান যুগের অসমাপ্তি ঘটবে, ঈশ্বর বিচার করবেন। সেটাই হবে শস্য সংগ্রহ। সাধু মথে লিখিত সুসমাচারের 13 অধ্যায়ে প্রভু যিশু বলেছেন, তিনি তার দূতদের প্রেরণ করবেন শস্য সংগ্রহের জন্য। বিশ্বাসীরা শস্য সংগ্রহ করবে না, তিনি গম আর শ্যামাঘাস পৃথক করবেন। তাহলে আমরা যখন ঈশ্বরের বাক্য প্রচার করি, আমরা কি করি? প্রভু যিশু একজন বীজ বপক ছিলেন, তিনি আজও বীজ বপন করে চলেছেন। আর আমার মনে হয় সেটাই আমার কাজ। আমি ঈশ্বরের বাক্য শিক্ষা দিই, তাছাড়া আর কিছুই আমার করার নেই। আমি শুধু বীজ বপন করছি মাত্র। কিছু কিছু বীজ উত্তম ভূমিতে পড়ছে, হয়তো অনেক নয়, কিন্তু কিছু বীজ তো উত্তম ভূমিতে পড়ছেই। তাই ঈশ্বরের ধন্যবাদ করি। আমাদের কাজ হলো বীজ বপন করা। আসুন আমরা যাকোব 5 অধ্যায়ের 8 পদে দেখি লেখা আছে, তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয় সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। শাস্ত্রের সব জায়গায় আমাদের একটাই শিক্ষা দেওয়া হয়েছে, যেন আমরা প্রভু যিশুর আগমনের আলোকে বাঁচি, তার অপেক্ষায় থাকি।
যাকব 5 অধ্যায় 9 পদে আরও একটা শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। আসুন আমরা দেখি। হে ভাতৃগণ, তোমরা একজন অন্যজনের বিরুদ্ধে আত্মস্বর করিও না, যেন বিচারিত না হও। দেখো, বিচারকর্তা দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন। যদি আপনি কারোর বিচার করতে বসেন আর সেই সময় যদি প্রভু যিশু এসে উপস্থিত হন, তাহলে সেটা আপনার পক্ষে খুবই অস্বস্তিকর হবে। হঠাৎ আপনি দেখবেন আপনি প্রভুর সামনে এবং তিনি আপনার বিচার করছেন। এখানে যাকব যে কথাটা বলতে চাইছেন সেটা হলো, আপনি আপনার ঘর গুছিয়ে রাখুন, তার আগমনের পূর্বে আপনার সব কিছু খোলা রাখুন, নতুবা তিনি এসে সব কিছু প্রকাশ করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্বাসীদের এটা বুঝতেই হবে। আসুন এরপর আমরা দেখি 10 পদে লেখা আছে। 10 পদ, হে ভাতৃগণ, যে ভাওবাদীরা প্রভুর নামে কথা বলিয়াছিলেন তাহাদিগকে দুঃখভোগের ও দীর্ঘ সহিষ্ণুতার দৃষ্টান্ত বলিয়া মানো। ভাওবাদীরা আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। তারা অত্যাচারিত হয়েছেন, দুঃখ ভোগ করেছেন, কিন্তু সব কিছুই সহ্য করেছেন, ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। এরপরে আমরা দেখি 11 পদে তিনি আরও বলছেন, দেখো যাহারা স্থির রইয়াছে তাহাদিওকে আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনিয়াছ, প্রভুর পরিণামও দেখিয়াছ, ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়। যাকব বলছেন, আপনি নিশ্চয়ই ইয়োবের ধৈর্যের কথা শুনেছেন। ইয়োবের ধৈর্য সম্বন্ধে আমি জানি, আমি সেগুলো শুনেছি। আমি যখন ইয়োবের পুস্তক পাঠ করি আমার মনে হয় ইয়োবের খুব কম ধৈর্য ছিল, কিন্তু তিনি ধৈর্যশীল হওয়া শিখেছিলেন। তিনি আরও বলছেন, প্রভুর পরিণাম দেখিয়াছ। আমাদের ঈশ্বর অত্যন্ত দয়ালু এবং করুণাময়, তিনি অনুগ্রহে পূর্ণ। আপনি যদি ইয়োবের পরীক্ষা শেষ পর্যন্ত দেখেন তাহলে দেখবেন তিনি একটা মহান শিক্ষা লাভ করেছিলেন। ঈশ্বর শেষ পর্যন্ত তার প্রতি সহানুভূতিশীল ও দয়ালু ছিলেন। আসুন আমরা এবারে 12 পদটা পাঠ করি। লেখা আছে, আবার হে আমার ভাতৃগণ, আমার সর্বপ্রধান কথা এই, তোমরা দিব্য করিও না, স্বর্গের কি পৃথিবীর কি অন্য কিছুরই দিব্য করিও না, বরং তোমাদের হাঁ হাঁ এবং না না হোক, পাছে বিচারে পতিত হও। এর মানে আপনি যখন কোনো বিষয়ে শপথ করে কিছু বলছেন, সেটা এমন হওয়া উচিত যেন আদালতে কিছু বলার আগে আপনি শপথ করে বলছেন যে আপনি যা বলছেন তা সত্যি। আমাদের সমস্ত কথাবার্তা এই রকমই হওয়া উচিত। একবার এক ভদ্রলোক ব্যাংকে ঋণ নিতে গেছিলেন। তিনি ব্যাংকে আগে থেকেই পরিচিত ছিলেন। ব্যাংকের ম্যানেজার একটু ব্যস্ত ছিলেন। তিনি তাকে বললেন, ঠিক আছে, আপনি টাকা নিয়ে যান। ভদ্রলোক তাকে বললেন, কিন্তু আমি তো কোনো কাগজে এখনও সই করিনি। তখন ব্যাংকের ম্যানেজার একটা আশ্চর্য কথা বলেছিলেন। তিনি বললেন, আপনি যদি কথা দেন আপনি সময় মতো ঋণ পরিশোধ করবেন, সেটাই যথেষ্ট, সেটাই চুক্তিপত্রে সই করার মতন। এখন যান, পরে এসে সই করবেন। একটা মানুষের কথা এতটাই মূল্যবান হওয়া উচিত। কিন্তু কিছু মানুষ আছে যারা বাইবেলের স্তূপের উপরে শপথ নিয়েও তারা তাদের কথা রাখে না। যাই হোক, পরবর্তী অংশের মূল বিষয় হলো ধার্মিকের প্রার্থনাই তার শক্তি। আমরা দেখি 13 পদ, যাকব তার 5 অধ্যায়। আসুন আমরা 13 পদটা পাঠ করি। তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে, সে প্রার্থনা করুক, কেহ কি প্রফুল্ল আছে, সে গান করুক। যাকব বলছেন, আপনার মনে যদি দুঃখ থাকে আপনি প্রার্থনা করুন, আর আপনি যদি খুশি থাকেন তাহলে গান করুন। তবে আমার মনে হয় এখানে যে গানের কথা বলা হয়েছে তা আরাধনা সঙ্গীত, বিশেষ করে গীত সংহিতার গান। কোনো এক মণ্ডলীর সঙ্গীত পরিচালক যিনি উপাসনা চলাকালীন যখন গান হয় মাঝে মধ্যে উপাসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা উঠে দাঁড়ান, তারপর বলেন, এবারে বসুন আর হাসুন। একদিন পুরোহিত তাকে বললেন, তুমি কি বোঝো না যে উপাসকদের মধ্যে কেউ কেউ হয়তো খুব দুঃখের মধ্যে আছে? ওই যে ডাক্তারবাবু আছেন, উনি সারা সপ্তাহ দিনরাত রোগীর সেবা করে ক্লান্ত। আর ওই যে বয়স্ক মহিলা যিনি একটা বড় প্রতিষ্ঠানের সমস্ত বাজার করেন, তিনিও খুবই ক্লান্ত। তুমি তাদেরকে উঠবোস করাচ্ছ আর হাসতে বলছো। শাস্ত্র বলছে, যারা দুঃখী তারা প্রার্থনা করবে, আর যারা আনন্দিত তারা গান গাইবে। অনেকে উপাসনা যায় এবং তারপর নিজেদেরকে উদ্দীপ্ত করে তোলার চেষ্টা করে। হ্যাঁ, আমাদের অন্তরে
আবেগ ও উদ্দীপনা থাকতে হবে। এমনকি উপাসনালয়ে যাওয়ার আগেই উদ্দীপ্ত হতে হবে, কিন্তু উপাসনালয়ে গিয়ে অভিনয় করার কোনো দরকার নেই। এবার দেখব অসুস্থদের জন্য যাকব কি বলছে। আসুন আমরা যাকব 5 অধ্যায় তার 14 পদ পাঠ করি। লেখা আছে, তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক, এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন। যাকব বলছেন মণ্ডলীর প্রাচীন বর্গ যেন পীড়িত লোকদেরকে তৈলাভিষিক্ত করেন এবং তাদের জন্য প্রার্থনা করেন। এখন প্রশ্ন হলো, সবাই কি সুস্থ হয়ে যাবে? আমি একটা ঘটনা শুনেছিলাম। এক বিশ্বাসী তার অসুস্থ সন্তানের ইনসুলিন ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং তাকে তৈলাভিষিক্ত করে তার জন্য প্রার্থনা করেছিল, কিন্তু তার ছেলে বাঁচেনি। সেই ভদ্রলোক বলেছিলেন প্রভু তাকে মৃত্যু থেকে উত্থাপন করবেন, কারণ তাকে তৈলাভিষিক্ত করা হয়েছে। পরে সেই মণ্ডলীর পালক বলেছিলেন যে তারা এরকম কোনো শিক্ষা দেননি। মনে রাখবেন, প্রত্যেকেই সুস্থ হবে না। ঈশ্বর চাইলে তবেই সুস্থ হবে। আপনি যদি মনে করেন তৈলাভিষিক্ত করে প্রার্থনা করলে সমস্ত রোগ সেরে যাবে, তাহলে তো কোনো খ্রিস্ট বিশ্বাসীর মৃত্যু হবে না। যে কোনো রোগী হোক না কেন, তারা সুস্থ হয়ে যাবে। এটা সত্যি হাস্যকর, কিন্তু আমরা জানি আমাদের সকলকেই একদিন না একদিন মরতে হবে, যদি না তার মধ্যে প্রভু যিশুর দ্বিতীয় আগমন হয়। কেউ যদি এই শিক্ষা দেয় যে সবাই সুস্থ হবে, এটাই ঈশ্বরের ইচ্ছা, তাহলে তা সাধারণ বিশ্বাসীদেরকে অপরাধী করার এক নিষ্ঠুর প্রতারণা। যাকব বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, তাহলে মণ্ডলীর প্রাচীনদের ডাকো, তারা তোমাদের জন্য প্রার্থনা করুক। আর দ্বিতীয় বিষয় হলো, তারা যেন প্রভুর নামে তোমাকে তৈলাভিষিক্ত করেন। অভিষিক্ত করার বিষয়টা যে দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, তার একটার অর্থ হলো বিশেষ উদ্দেশ্যে, ধর্মীয় কারণে সুগন্ধি তেলে অভিষিক্ত করা, যেমন প্রভু যিশুকে করা হয়েছিল। আর দ্বিতীয় যে শব্দটার অনুবাদ করে করা হয়েছে অভিষিক্ত, সেই শব্দটার অর্থ হলো সাধারণভাবে মাথায় তেল দেওয়া, যেমন প্রভু যিশু বলেছেন, যখন তোমরা উপবাস করো তখন মাথায় তেল দিও, মুখ ধুইও ইত্যাদি। আপনার হয়তো মনে আছে, হিজকিয় রাজা যখন অসুস্থ হয়েছিলেন, তখন তারা তার সেই ফোঁড়ার উপরে কিছু ওষুধ লাগিয়ে দিয়েছিল। যাকব এখানে খুব বাস্তব কথা বলেছেন। প্রাচীনদের ডাকো, তারা প্রার্থনা করুক এবং তারপর সুচিকিৎসার ব্যবস্থা করো। মাথায় তেল দেওয়াটা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এর মধ্যে কোনো আরোগ্যকারী ওষুধ নেই। যাকব প্রার্থনাশীল ব্যক্তি ছিলেন, তাই তিনি প্রাচীনদের ডেকে প্রার্থনা করার বিষয় বলেছেন। আপনি যদি বিশ্বাসী হন, আপনার উচিত অসুস্থ হলে মণ্ডলীর প্রাচীনদের ডেকে প্রার্থনা করা। আসুন এখন যাকব 5 অধ্যায় আমরা 15 এবং 16 পদ দুটি পড়ি। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন, আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। 16 পদ, অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহা শক্তিযুক্ত। বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করবে। আমি বিশ্বাস করি এরপর আপনি অসুস্থ হলে নিশ্চয়ই ঈশ্বরের লোকদেরকে আপনার বাড়িতে ডাকবেন, যেন তারা আপনার জন্য প্রার্থনা করেন। তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ হতে পারো। আমরা একে অন্যের কাছে আমাদের দোষ স্বীকার করব এবং ঈশ্বরের কাছে আমাদের পাপ স্বীকার করব। আপনাকে অন্য কারোর কাছে আপনার পাপ স্বীকার করতে হবে না, বা অন্য কেউ তার পাপ আপনার কাছে স্বীকার করবে না। আপনি প্রভুর কাছে তা স্বীকার করুন, কারণ লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। 1 যোহন তার 1 অধ্যায় 9 পদ। আপনাকে আমার কাছে পাপ স্বীকার করতে হবে না, কারণ আমি আপনাকে পাপের ক্ষমা দিতে পারবো না, অন্য কেউ দিতে পারবে না, কেবলমাত্র ঈশ্বরই পারবেন। যাকব বলছেন, ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। যাকব একজন প্রার্থনাশীল ব্যক্তি,
আর তিনি আরও এক প্রার্থনাশীল ব্যক্তির উল্লেখ করছেন, এলিও। আসুন আমরা 17 আর 18 পদটা পাঠ করি। 5 অধ্যায় 17 এবং 18 পদ। এলিও আমাদের ন্যায় সুখ দুঃখভোগী মনুষ্য ছিলেন, আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করিলেন যেন বৃষ্টি না হয়, এবং 3 বৎসর 6 মাস ভূমিতে বৃষ্টি হইল না। পরে তিনি আবার প্রার্থনা করিলেন, আর আকাশ জল প্রদান করিল, এবং ভূমি নিজ ফল উৎপন্ন করিল। আপনার কি মনে হয় এলিও একজন আবহাওয়াবিদ ছিলেন এবং তিনি 3.5 বছর ধরে বৃষ্টি আটকে রেখেছিলেন? তিনি প্রার্থনা না করা পর্যন্ত বৃষ্টি হয়নি। আপনিও এলিওর মতন। এলিও কোনো অতি মানব ছিলেন না, তিনিও আপনার আমার মতো সুখ দুঃখভোগী মানুষ ছিলেন। তিনি প্রার্থনাশীল মানুষ ছিলেন। তিনি হৃদয়ের আবেগে প্রার্থনা করতেন, বর্তমানে যেটা আমাদের খুবই দরকার। শেষ 2 পদে যাকব বিশ্বাসীদের আরও একটি কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আসুন আমরা পড়ি 19 আর 20 পদ। হে আমার ভাতৃগণ, তোমাদের মধ্যে যদি কেউ সত্য হইতে ভ্রান্ত হয় এবং কেহ তাহাকে ফিরাইয়া আনে, তবে জানিও যে ব্যক্তি কোনো পাপীকে তাহার পথভ্রান্তি হইতে ফিরাইয়া আনে, সে তাহার প্রাণকে মৃত্যু হইতে রক্ষা করিবে এবং পাপ রাশি আচ্ছাদন করিবে। যে ব্যক্তি কোনো পাপীকে তাহার পথ ভ্রান্তি হইতে ফিরাইয়া আনে। অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে এখানে কেবলমাত্র হারিয়ে যাওয়া বিশ্বাসীদের সম্পর্কেই বলা হয়েছে। তবে আমি মনে করি বিপথে যাওয়া বিশ্বাসীদের সাথে সাথে অন্য সকল পাপী যারা কখনো উদ্ধার পায়নি তাদের কথাও বলা হয়েছে। তারা যখন প্রভু যিশুর উদ্ধার সম্বন্ধে জানতে পারে, বিশ্বাস করে এবং নিজেদেরকে প্রভুর ক্রুশের তলে সমর্পণ করে, তখন তাদের লক্ষ কোটি পাপ প্রভুর রক্তে ঢাকা পড়ে যায়। বিশ্বাসে ধার্মিক গণিত হওয়ার গৌরবজনক দিক হলো, ঈশ্বর যদি একবার ক্ষমা করে দেন তাহলে তা চিরকালের জন্যই ক্ষমা করেন। পূর্ব দিক থেকে পশ্চিম দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের থেকে আমাদের পাপ সকল তেমনই দূরবর্তী করেন। এই হলো যাকবের বাস্তবসম্মত পত্রের এক অসাধারণ উপসংহার। আমি নিশ্চিত আজকের আলোচনা আপনাকে অনুপ্রাণিত করেছে, আমাদেরকে শিখিয়েছে সর্ববিষয়ে দীর্ঘ সহিষ্ণু হতে। প্রার্থনার গুরুত্ব এবং প্রার্থনার শক্তি সম্পর্কে আমি আপনি অবগত হয়েছি, এবং সবশেষে তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন পথভ্রান্ত পাপীকে প্রভুর ক্রুশের তলে আনতে, যেখানে অনন্ত ক্ষমা আছে। এখানেই আমরা যাকবের পত্রের আলোচনা শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমি আশা করব পরের দিনও আপনি আমাদের সঙ্গে থাকবেন, যখন পবিত্র বাইবেলের আরও একটি নতুন পুস্তক নিয়ে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করব। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলে। বিশেষ করে পিতা, তুমি আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে কথা বলেছ। তোমার সত্য, জীবন্ত সত্য, তোমার প্রত্যাশা তাদের জীবনে তুমি উপলব্ধি করতে সাহায্য করেছ। প্রার্থনা করেছি প্রত্যেকে যেন পিতা গো তোমাতে সম্পূর্ণ সমর্পিত হয়, বিশ্বাসে তোমার প্রতি নির্ভরশীলতায় আরও সুদৃঢ় হতে পারে, এবং সেই প্রত্যেকের জীবনের মধ্যে তোমার এই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র অনুগ্রহে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। তোমার যিশু নামে পিতাগো প্রত্যেককে তোমাদের বেড়ে ওঠার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরও বিশদে জানান। যেমন কোন বিষয়টা আপনার বিশেষ ভালো লেগেছে, এমনকি কোন বিষয় আছে যা আপনি আজকে নতুনভাবে শিখলেন। একই সঙ্গে আপনার যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাদেরকে অবশ্যই জানান। আপনার কাছে আমাদের অনুরোধ, আরও অন্যদেরকেও আপনি জীবনবাণী সম্পর্কে বলুন, যেন তারাও এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাভবান হয়। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে।
ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, রোদন ও হাহাকার। আজকের প্রশ্ন, কে প্রার্থনা না করা পর্যন্ত 3.5 বছর বৃষ্টি বন্ধ হয়েছিল? অপশন এ, ইলিশায় ভাববাদী, বি, এলিয় ভাববাদী, সি, জাকব, ডি, পৌল। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, তোমারি চরণে নমি, তোমারি আবেশে ভ্রমি, অকৃপণ আলো দানে আলোক হৃদয়, অকৃপণ আলো দানে আলোক হৃদয়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার, সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার, তব মমতার ডোরে মোদের জীবন ভরে, তব মমতার ডোরে মোদের জীবন ভরে, বাধা পড়ে থাক যত সুখের সময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। জ্ঞান প্রীতি ভক্তি দিও আমাদের, ঠিক পথে পারি যেন চলতে, তোমাকে সঙ্গী করে সকল বাধা অনায়াসে পারি যেন দলতে। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও, সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও, সকলের মতো যেন নগণ্য ধুলি হেন, সকলের মতো যেন নগণ্য ধুলি হেন, তরুণীর অধিকার আমাদের হয়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।